আসসালামু আলাইকুম। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্স এর সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব অনারিফিক্স। অনারিফিক্স, এই অনারিফিক্স জিনিসটা কি? অনারিফিক্স হচ্ছে কোনো ব্যক্তি অথবা বস্তুকে সম্মান দিতে, কোনো ব্যক্তি অথবা বস্তুকে সম্মান দিতে জাপানিজ ভাষায় কিছু সাফিক্স অথবা প্রিফিক্স ব্যবহার হয়। ব্যক্তিকে সম্মান দিতে ব্যক্তির পরে সাফিক্স ব্যবহার হয়, বস্তুকে সম্মান দিতে বস্তুর আগে প্রিফিক্স ব্যবহার হয়। অর্থাৎ ব্যক্তি বা পার্সনের পরে ব্যবহার হয় সাফিক্স। সাফিক্স জিনিসটাই কিন্তু শব্দের পরে ব্যবহার হয়। সাফিক্স সাফিক্স মানে বাংলায় যেটা প্রত্যয় পড়তেন আপনারা, প্রত্যয়। আর কোনো বস্তুকে সম্মান দিতে বস্তুর আগে প্রিফিক্সটা কোনো বস্তুর আগে বসে। প্রিফিক্স মানে বাংলায় যেটা আপনারা পড়তেন উপসর্গ। বস্তুর আগে আর ব্যক্তির পরে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি জাপানিজ ভাষায় যোগ হয়ে ব্যক্তি বা বস্তুকে সম্মান দিতে সাফিক্স বা প্রিফিক্স ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যক্তি অথবা বস্তুকে সম্মান দিতে, অনার করতে যে সমস্ত সাফিক্স অথবা প্রিফিক্স ব্যবহার করা হয় ওগুলাকে বলা হয় অনারিফিক্স। আসুন আমরা কিছু বহুল ব্যবহৃত সাফিক্স এবং প্রিফিক্স দেখি। প্রথমে আমরা সাফিক্স দিয়ে শুরু করব। সাফিক্স যখন অনারিফিক্স হিসেবে ব্যবহার হয়, সাফিক্স যখন অনারিফিক্স হিসেবে ব্যবহার হয়, প্রথম অনারিফিক্সটা হচ্ছে সান। সাফিক্স যখন আপনি এভাবে সিঙ্গেল লিখবেন, সিঙ্গেল, তখন কিন্তু সাফিক্সের আগে এই যে টিল্ডা সাইনটা দিতে হবে। এই যেটা টিল্ডা, ইংরেজিতে এটাকে বলে টিল্ডা। টিল্ডা, TILDE, টিল্ডা। টিল্ডা মানে এই যে ঢেউ তোলা যে এই জিনিসটা, এটা দিয়ে কি বোঝায়? বোঝা যায় এখানে একটা কিছু হবে, এখানে কিছু একটা হবে। এখন সান, এই সাফিক্সটা দিয়ে কি বোঝায়? প্রথমে বাংলায় বুঝবেন। বাংলায় যে কোনো মানুষকে আমরা এইভাবে সম্বোধন করি: করিম সাহেব, রহিম সাহেব, ইমন সাহেব। কারণ বাংলায় যে আমরা এই যে সাহেব বলি, সাহেব, করিম সাহেব, রহিম সাহেব, আর জাপানিজ ভাষায় বলে ওরা মানুষের নামের শেষে আমরা ব্যবহার করি সাহেব, ছেলে মানুষের নামের ক্ষেত্রে সাহেব, ওরা ব্যবহার করে সান। একই কিন্তু জিনিসটা। করিম সান, রহিম সান, ইমন সান। আমরা বলি করিম সাহেব, রহিম সাহেব, ইমন সাহেব, ওরা বলে করিম সান, রহিম সান, ইমন সান। মানুষকে সম্মান দেওয়ার অর্থে ওরা এটা ব্যবহার করে। এটা তো ছেলে মানুষগুলো, ওরা ছেলে মানুষ না। ওরা কিন্তু মেয়ে মানুষের নামের ক্ষেত্রেও এই সান ব্যবহার করে, ওরা লিঙ্গ বৈষম্য করে না। যেমন আমরা যদি বাংলায় বলি, বাংলায় যেমন নাম বলি রহিমা বিবি বা রহিমা খাতুন, করিমা খাতুন, করিমা খাতুন বা ইমনা খাতুন, ইমনা খাতুন, এই যে যেরকম আমরা খাতুন ব্যবহার করি, নামের শেষে বেগম ব্যবহার করি, এইগুলা বোঝাতে ওরা সান ব্যবহার করে। অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা না, একজন মানুষের নামের শেষে ওরা সান ব্যবহার করে। সান, এটা সাধারণত ওরা যে টিনেজার পার করছে, টিনেজার অর্থাৎ 19 পর্যন্ত টিনেজার পার করছে, তাদেরকে উল্লেখ করতে ওরা এই সমস্ত এই সানটা ব্যবহার করে। আপনি কিন্তু টিনেজারের চেয়ে কম বয়স্ক মানুষকেও সান বলতে পারবেন, এটা বলাতে কোনো সমস্যা নাই। তবে সাধারণত এটা টিনেজার ক্রস করছে এই সমস্ত মানুষের ক্ষেত্রে সম্মান দেওয়া অর্থে ওরা অনারিফিক্স হিসেবে এই সাফিক্সটা ব্যবহার করে। যদি বলি মীরা সাহেব, তাহলে আমি কি লিখবো?
মীরা সাহেব, মি, এটা তো বিদেশি মানুষের নাম, কাতাকানায় লিখতে হবে। মীরা সান, মীরা, মীরা সান, অথবা মিস্টার মীরা, ইংরেজিতে বললে মিস্টার মীরা, বা এটা এটা আসলে মিস্টার মিলার। দেখেন মীরা সান, আমি যদি বলি মিস্টার ওয়াং, মিস্টার ওয়াং, এটা কি বলবো না? ওয়াং, ওং সান, ওয়াং। বাংলায় যদিও মানুষ বলে ওয়ান সান, ওয়ান সান, কিন্তু এটা হচ্ছে ওং সান, ওয়াং সান। যে সমস্ত বিদেশি নামের শেষে অনুস্বার আছে, ওগুলা এন দিয়ে প্রকাশ করে, ন দিয়ে, ন দিয়ে, ন দিয়ে হয়, ঠিক আছে? ওদের যেটা ন, ন, এটা দিয়ে হয়। তাহলে আপনি ওয়ান সান, আপনি ওয়ান সান বলেন আর অং সান বলেন, একই। ধরুন আপনি বললেন মিস কারিনা, মিস কারিনা, অর্থাৎ ইংরেজিতে যেটা মিস্টার, মিসেস, আর বাংলায় যেটা সাহেব বা বেগম, এইটাই জাপানিজ ভাষায় সান। যেমন আমি যদি বলি যে মিস মিস কারিনা, তাহলে আমি কি বলবো? কারিনা সান। কা, রি, আর হচ্ছে না, কাতাকানায় লিখতে হবে, কারিনা সান, কারিনা সান। এভাবে যে কোনো মানুষের নাম। মনে মনে করুন আপনি লিখবেন আবুল সাহেব, তাহলে এটা যদি কাতাকানায় লিখেন তাহলে কি লিখবেন? আবুল হয়ে যাবে আবুরু, 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 আ, তারপরে হচ্ছে বু, বু কিভাবে? এইভাবে তেন তেন, আবু, তারপরে হচ্ছে রু, রু কিভাবে? এইভাবে, এইভাবে, আবুরু সান, এইভাবে দিতে হবে। যে কোনো মেয়ের নাম হোক, ছেলের নাম হোক, আপনার সম্মান দেওয়া অর্থে মানুষের নামের ক্ষেত্রে সান ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আরেক, আরেকজনের নামকে, আরেকজনের নাম যখন বলবেন, তখন আপনি যখন নিজের নাম বলবেন, নিজের নাম বলতে নিজেকে নিজেকে কেউ সম্মান দেয়, নিজের নাম বলতে কিন্তু আপনি সান ব্যবহার করতে পারবেন না। যদি বলেন আমি আবুল সাহেব, শুনতে কিরকম শোনা যায় না? তখন বলবেন আমি আবুল। সব সময় পরের নাম বুঝাতে, পরের নাম উল্লেখ করতে সান ব্যবহার করতে হয়। নিজের নাম যদি যখন আপনি বলবেন নিজের নাম, তখন কিন্তু সান ব্যবহার হয় না। এটা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখবেন। আপনার নিজের পরিচয় যখন দিবেন, তখন আপনি সান ব্যবহার করতে পারবেন না। এই অনারিফিক্স গুলা ব্যবহার হয় সবসময় আরেকজনের পরিচয় প্রকাশ করতে। 2 নাম্বার, আরেকটা অনারিফিক্স হচ্ছে কুন, কুন। এটা ব্যবহার হয় বালকদের ক্ষেত্রে, সাধারণত টিনেজার, টিনেজার যারা, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। টিনেজার বালকদের ক্ষেত্রে আপনি সানও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে টিনেজার বালকদের ক্ষেত্রে কুন, এই সাফিক্সটা ব্যবহার হয়। আমি যদি বলি মো, মুমিন কুন, এটাতে বোঝায় মুমিন হচ্ছে একটা বালক, একটা কিশোর বালক। আপনি কিন্তু এর পরিবর্তে সানে ব্যবহার করতে পারবেন, মমিন সান, কোনো সমস্যা নাই। তবে যখন আপনি কুন ব্যবহার করবেন, তখন এটার বালক বোঝায় যে এটা বালক, বালককে সম্মান দেওয়া অর্থে কুন ব্যবহার করে। তারপরে আরেকটা অনারিফিক্স দেখেন, আরেকটা অনারিফিক্স হচ্ছে চান। চি, চি এর সাথে ছোট করে যদি আমি ইয়া যোগ করি, এটা হয়ে গেল চা। চি এর সাথে ছোট করে যদি ইয়া যোগ করি আমি, এটা হয়ে গেল চা। তারপরে না, এটা হচ্ছে চান, চান। দেখেন চান কার সাথে ব্যবহার হয়। এখন বাংলায় এই এই চানটা হচ্ছে আদুরে, আদুরে, আদুরে জিনিসের সাথে আমরা চান ব্যবহার করি। আদুরে জিনিস কি? বাংলায় যেরকম
ছোট বাচ্চা, ছোট বাচ্চা শেষে আমরা কি ছোট বাচ্চাকে আমরা চান বলি না? চান, আমার চান, আমার সোনা, আমার চান, আমার সোনা, আমার বাবু, আমার মনি, এরকম মনে করেন একজনের নাম হচ্ছে, ছেলের নাম রাখছে মনে করেন যে আবির। আবির, তখন আমার আবির সোনা, আমার আবির চান, আমার আবির বাবু, আমার আবির মনি। এই যে নামের শেষে এই যে ছোট এই যে চান এগুলা যে ব্যবহার করেন, আমার আবির চান, আবির সোনা, আবির বাবু, জাপানিজরা এই যে শিশুদের নামের ক্ষেত্রে ওরাও চান ব্যবহার, আপনার বাংলায় চান ব্যবহার করেন, ওরা জাপানিজ ওরা চান ব্যবহার করে। যেমন আপনি যদি বলেন তেরেজা চান, তে রে তে রে, তারপরে হচ্ছে যা, তেরেজা, তেরেজা চান, তেরেজা চান, তেরেজা চান দিয়ে বোঝায় যে একটা শিশু। যে কোনো নাম নামের শেষে চান থাকলে বোঝা যায় এটা শিশু। এখন এই চান শব্দটা শুধুমাত্র শিশুদের নামের ক্ষেত্রে ব্যবহার হয় না, শিশুরাও তাদের হয় না, মেয়েদের নামের ক্ষেত্রেও, যারা টিনেজার ছেলেদের নামের ক্ষেত্রে যেরকম আমরা কোন ব্যবহার করি, টিনেজার ছেলেদের নামের ক্ষেত্রে যেমন আমরা কোন ব্যবহার করি, টিনেজার মেয়েদের নামের ক্ষেত্রেও এই চানটা ব্যবহার, চান শিশুদের নামের ক্ষেত্রে ব্যবহার হয়, মেয়েদের নামের ক্ষেত্রেও চান ব্যবহার হয়, কারণ মেয়েরাও তো অনেক আদুরে হয়, বাপের হোক, তারপরে হচ্ছে বয়ফ্রেন্ডের হোক, যারই হোক, তারা তো অনেক আদুরে জিনিস, আদুরে, এই জন্য তার সাথেও মেয়েদের নামের ক্ষেত্রেও ঠিক টিনেজার মেয়েদের ক্ষেত্রেও এই চান এটা ব্যবহার হয়, চানটা ব্যবহার হয়। আপনি কখনো কখনো মেয়েদের নামের শেষে চান দেখবেন, ঠিক আছে? আপনি ওটা পাওয়ার কিছু নাই যে এত শিশু না, অর্থাৎ আপনার এটা মনে রাখবেন যে মেয়েদের নামের ক্ষেত্রেও চান হয়, অর্থাৎ চান শব্দটা চান সাফিক্সটা ব্যবহার হয় মূলত ইয়ের ক্ষেত্রে, আদুরে বস্তুর ক্ষেত্রে, আদুরে আদুরে বস্তুর ক্ষেত্রে চানটা আমরা ব্যবহার করি। তারপর 4 নাম্বার দেখি, 4 নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে সামা, একটা অনারিফিক্স, এটা হচ্ছে সামা, সামা। সামা কখন ব্যবহার হয়? সামা এই অনারিফিক্সটার প্রধানত 3টা ব্যবহার, তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে, ধরুন রেস্টুরেন্ট বা দোকানে কোনো গেস্ট যদি আসে, গেস্ট বা কাস্টমার, যদি কোনো গেস্ট অথবা কাস্টমার আসে রেস্টুরেন্ট বা দোকানে, কাস্টমার আসে, তখন আমরা কি বলি? যেমন একজন কাস্টমারকে যদি আমি ডাক দেই, সম্মানিত গ্রাহক, সম্মানিত গ্রাহক, এদিকে আসুন, সম্মানিত গ্রাহক এদিকে আসুন, এই যে গ্রাহক বা কাস্টমারকে সম্মান দেওয়ার জন্য আমরা সামা ব্যবহার করি। এখন গেস্ট বা কাস্টমারের জাপানিজ কি, এর বলে ওকিয়াকু। ও কিয়া, কিয়া, কি এর সাথে ছোট করে ইয়া যোগ করলে এটা হয় কিয়া, ওকিয়াকু। ওকিয়াকু মানে কাস্টমার বা গেস্ট, দোকান বা রেস্টুরেন্টে যে কাস্টমার বা গেস্ট আসে, এটাকে বলে ওকিয়াকু। তাহলে ওকিয়াকু এর সাথে আপনি যোগ করবেন সামা, ওকিয়াকু সামা, ওকিয়াকু সামা মানে সম্মানিত গেস্ট, সম্মানিত অতিথি এদিকে আসুন। আমরা বলি না এভাবে যে সম্মানিত অতিথি বা সম্মানিত অতিথিবৃন্দ এদিকে আসুন, এটা হলো ওকিয়াকি সামা, এটা হচ্ছে ওকিয়াকু সামা। তারপরে দেখেন, তারপর 2 নাম্বার হচ্ছে ঈশ্বর বুঝাতে, ঈশ্বর, ঈশ্বর বা দেবতা, দেবতা, গড, যেটাই আপনি বলেন, বুঝাতে ওরা সামা এই সাফিক্সটা ব্যবহার করে। যেমন আমরা বলি না, হে ঈশ্বর আমার মনের আশা পূর্ণ করুন, হে ভগবান, হে আল্লাহ, এরকম আমরা বলি না? এখন ওরা সামাটা ব্যবহার করে। যেমন ঈশ্বর মানে হচ্ছে কামি, জাপানি ভাষায় কামি মানে ঈশ্বর বা দেবতা, কামি সামা, হে ঈশ্বর, এই সামাটা ঈশ্বর বা দেবতার সাথে ব্যবহার করে।
3 নাম্বার ব্যবহার করে কেউ কোনো খাবার খাওয়াইছে আপনাকে, খাবারটা খেয়ে আপনি অনেক সন্তুষ্ট হয়েছেন, ধন্যবাদ দিতে। ধন্যবাদ দিতে আপনারা বলি না এই খাবারের জন্য, এই সুন্দর এই খাবারের জন্য ধন্যবাদ, এরকম একটা খাবারের জন্য আপনাকে ধন্যবাদ। অর্থাৎ সামাটা খাবারের বেলায় খাবার খেয়ে সন্তুষ্ট হলে খাবার খাওয়ার পর এই সামাটা আমরা ব্যবহার করি। যেমন যদি বলি গচেশো সামা দেশতা, এটার মানে হচ্ছে এই সুন্দর খাবারের জন্য। এই যে গচেশো মানে হচ্ছে খাবার, গচেশো খাবার, আর সামা এই খাবারের সাথে পড়ছে যে এই সুন্দর এই খাবারের জন্য ধন্যবাদ। কোনো একটা খাবার খেয়ে জাপানি ভাষায় বলতে হয় গোচিশো সামা দেশতা, গোচিশো সামা দেশতা। অর্থাৎ সামাটা কেউ কোনো খাবার খাওয়ালে খাবারটা খাওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ এটা বলতে হয়, তখনও সামা ব্যবহার করে। তারপরে সামার আরেকটা ব্যবহার হচ্ছে চিঠিপত্রে ব্যবহার হয়, চিঠিপত্রে। চিঠিতে যেমন আমরা চিঠিতে আমরা বলি না প্রাপক, প্রাপক করিম, বা প্রাপক কারিনা, কারিনা। মনে করেন একটা মেয়ে, ও হচ্ছে প্রাপক, তখন আমরা কি করব, লিখবো কারিনা সামা। যেমন এভাবে লিখবেন কারিনা, কারিনা সামা, কারিনা সামা, অর্থাৎ নামের শেষে কারিনা সামা। প্রাপক যে তার তার নামের সাথে সামা ব্যবহার করতে হয় চিঠিপত্রে, চিঠিপত্রে। আর কিছু অনারিফিক্স আছে, আরো কিছু অনারিফিক্স আছে, যেমন সেন্সেই, যেমন সেন্সেই, সেন্সেই। এই সেন্সেই শব্দটা কার সাথে বসে? এটা সাধারণত শিক্ষকদের নামের সাথে ব্যবহার করা হয়, করিম সেন্সেই, রহিম সেন্সেই। তবে শিক্ষক নিজেকে পরিচয় দিতে কিন্তু আবার সেন্সেই ব্যবহার করে না, অন্য মানুষ ব্যবহার করে সেন্সেই। করিম সেন্সেই, রহিম সেন্সেই, এরকম ব্যবহার হয় সেন্সেই। এটা শুধু শিক্ষক না, এটা শিক্ষকের ক্ষেত্রে সাধারণত বেশি ব্যবহার হয়, শিক্ষক। এটা কিন্তু শুধু শিক্ষক না, এটা হচ্ছে মূলত এটা হচ্ছে প্রফেশনাল এক্সপার্ট, যারা প্রফেশনাল এক্সপার্ট, প্রফেশনাল, প্রফেশনাল এক্সপার্ট, তাদের ক্ষেত্রে মূলত সেন্স এটা ব্যবহার হয়। যেমন প্রফেশনাল এক্সপার্ট কি ডাক্তার হতে পারে, ডাক্তার হতে পারে, তারপরে লয়ার হতে পারে, লয়ার হতে পারে, তারপরে কি, তারপরে হচ্ছে হতে পারে, আর্টিস্ট হতে পারে। এদের ক্ষেত্রেও কিন্তু এই সেন্স এটা ব্যবহার হয়, প্রফেশনাল এক্সপার্ট বলতে সেন্স এই শব্দটা ব্যবহার হয়। তারপরে আরেকটা আছে যেমন সেনপাই, আরেকটা আছে সেনপাই, সেনপাই। এটা উচ্চারণ কিন্তু সেনপাই না, উচ্চারণ হচ্ছে স্যাম্পাই। এটা কোথায় ব্যবহার হয়? এটা স্কুল কলেজ অথবা কাজে যে সিনিয়র, স্কুল কলেজ কাজে সিনিয়রকে সেম্পাই বলে। এটা সিনিয়রিটি বোঝাতে এই সেম্পাই সাফিক্সটা ব্যবহার হয়, এই অনারিফিক্সটা ব্যবহার হয়। তো আরো অনেক অনারিফিক্স আছে, তো আমরা আপনারা পড়তে পড়তে সামনে আসবে, আরো অনেক ধরনের অনারিফিক্স আছে, সামনে আসবে। তো অনারিফিক্স এর সাথে আরেকটা জিনিস পড়ে রাখেন, এটা অনারিফিক্স না, এটা পরিচয় প্রকাশ করতে ব্যবহার হয়, এটা হচ্ছে জিন। এটা কিন্তু অনারিফিক্স না, এটা এক ধরনের সাফিক্স, এটা শুধু সাফিক্স। অর্থাৎ কোন দেশের নামের পরে যদি জিন এই শব্দটা ব্যবহার হয়, ওই দেশের নাগরিকত্ব বোঝায়, ওই দেশের নাগরিকত্ব বোঝায়। যেমন যদি বলি আমি বাঙ্গুরাদেশ জিন, বাঙ্গুরাদেশ জিন মানে কি বাংলাদেশের নাগরিক। আমেরিকা, আমেরিকা জিন মানে আমেরিকান নাগরিক। ইন্দো জিন মানে কি ইন্ডিয়ান নাগরিক। এটা কিন্তু অনারিফিক্স না, এটা পরিচয় প্রকাশ করে, পরিচয় প্রকাশ করে, এটা অনারিফিক্স না, পরিচয় প্রকাশ করে। তবে এই অনারিফিক্স গুলোর সাথে এই জিনটা আপনারা জেনে রাখেন। এগুলো তো গেল ব্যক্তির ক্ষেত্রে অনারিফিক্স, তাহলে বস্তুর ক্ষেত্রে অনারিফিক্স দেখি আসেন। বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে অনারিফিক্স গুলা দেখি। এখন আপনার মনে হতে পারে না বস্তুকে আবার সম্মান দেয় কিভাবে, বস্তুর ক্ষেত্রে আবার অনারিফিক্স হয় কিভাবে? বস্তুর ক্ষেত্রে যে অনারিফিক্স গুলো ব্যবহার করি ওটাকে বলে প্রিফিক্স। অর্থাৎ এগুলা বস্তুর নামের আগে বসে।
এখন মনে হতে পারে না বস্তুকে আবার সম্মান দেওয়া দেয় কিভাবে? সম্মান তো ব্যক্তিগত, বস্তুকে কোনো সম্মান দেওয়া হয়? এখন বস্তুর ক্ষেত্রে অনারিফিক্স বিষয়টাকে বুঝেন, কনসেপ্টটা বুঝেন। এখন বস্তুর ক্ষেত্রে যে অনারিফিক্স ব্যবহার হয়, বস্তুটা কি, দেখবেন বস্তুটা কি জাপানিজ শব্দ, জাপানিজ শব্দ নাকি চাইনিজ শব্দ? এখন বস্তুটা যদি জাপানিজ হয়, তাহলে জাপানিজ শব্দের বস্তুর সাথে অনারিফিক্স হিসেবে ও বসে, ও। আর যদি বস্তুটা চাইনিজ হয়, তাহলে ওই বস্তুর পূর্বে বসে গো। এখন বস্তুর ক্ষেত্রে অনারিফিক্স মানে কিন্তু ওটা হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ বস্তুর আগে বসে। এখন দেখেন, যেমন আমি জাপানি শব্দ যদি বলি মিজু, মিজু মানে পানি, এটা হচ্ছে জাপানি শব্দ। আমি বলি ও মিজু, ও মিজু। এখন হান মানে খাবার বা ভাত, কিন্তু গো হান, গো, গো হান, হান একটা চাইনিজ শব্দ, গোহান এই যে গো গো, এটা একটা অনারিফিক্স। এখন আপনাদের মনে হইতে পারে এরকম যে বস্তুকে আবার কিভাবে সম্মান দেওয়া হয়, ব্যক্তিকে সম্মান দেওয়া হয় এটা বুঝলাম, বস্তুকে সম্মান দেওয়া হয় কিভাবে আবার? হ্যাঁ, বস্তুকে সম্মান দেওয়া, এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন আমরা সাফিক্স ব্যবহার করলাম অনারভিক্স, এটা ব্যক্তির মতো না। এটার তিনটা কারণ, বস্তুর আগে অনারিফিক্স বসে তিনটা কারণে। প্রথম নাম্বার কারণটা হচ্ছে বিউটিফিকেশন। বিউটিফিকেশন, জাপানিজরা মনে করে কথাকে সুন্দর এবং মার্জিত রাখা শিষ্টাচারের অংশ। যেমন আমি যদি বলি মিজু, এটা বলার চেয়ে ও মিজু, এটা বলাটা শ্রুতি মধুর এবং মার্জিত। অর্থাৎ বিউটিফিকেশন, এই একটা কারণে ওরা বস্তুর আগে অনারিফিক্স ব্যবহার করে। দুই নাম্বার কারণ, এটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ, কৃতজ্ঞতা প্রকাশ করতে। যে বস্তুগুলা প্রকৃতির দান, যে বস্তুগুলা প্রকৃতির দান অথবা সৃষ্টিকর্তার দান, এই সমস্ত বস্তুগুলা আগে ওরা অনারিফিক্স ব্যবহার করে প্রকৃতি বা সৃষ্টিকর্তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। যেমন পানি, অমেজু, এটা একটা প্রকৃতির জিনিস। তারপরে ব্যবহার করি আমরা গোহান, এটা একটা প্রকৃতির জিনিস। তারপরে টাকা পয়সা সম্পদ, এগুলা যদি প্রকৃতি বা সৃষ্টিকর্তা দেয় হবে, না দিলে হয় না, এরকম। এই জন্য যেমন টাকা 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 মানে কি, টাকা পয়সা, ও কানে, ও কানে, এই যে ও ব্যবহার করছে, এই কারণে ওরা অনারিফিক্স গুলা ব্যবহার করে। অনারিফিক্স এর আরেকটা ব্যবহার হচ্ছে মালিকানা বোঝাতে, মালিকানা বোঝাতে, ও, ও এর মালিকানা বোঝাতে। যেমন মালিকানা বোঝাতে আমরা বাংলায় বলি না আপনার গাড়ি, আপনার গাড়ি, আপনার গাড়ি, কারো মালিকানা বোঝাতে ওই জিনিসের প্রতি সম্মান প্রদর্শন, তা আপনার বই, আপনার বই, এই আপনার গাড়ি আপনার বই, গাড়ি, কুরুমা মানে গাড়ি, কুরুমা, কুরুমা মানে গাড়ি, তাহলে এই কুরুমার আগে একটা ও দিবে, মানে আপনার গাড়ি, ও কুরুমা। হন মানে বই, হন মানে বই, হন মানে বই, হন মানে বই, এই হনের আগে একটা ও দিবে, হনের আগে একটা ও দিবে, এটা দিয়ে বোঝায়, এই ও দিয়ে বোঝায় যে আপনার, আপনার বই, আপনার বই, এরকম। আপনারা এই অনারিফিক্স গুলা প্র্যাকটিস করবেন, অনারিফিক্স গুলা প্র্যাকটিস করবেন, সামনে আরো অনারিফিক্স আছে, ওরা দেখে দেখে বুঝে বুঝে পড়বেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।